বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা 16 লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের ফাইনাল লিস্ট প্রকাশিত করা হলো। লিস্টে নাম থাকলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বহু উপভোক্তার নাম লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। কাদের নাম লিস্টে উঠলো, লিস্ট কিভাবে দেখবেন, আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে লিস্টটির পিডিএফ ডাউনলোড করে কিভাবে নাম চেক করবেন, আর ইতিমধ্যেই কোন লিস্ট প্রকাশিত করা হয়েছে, আর লিস্টে যদি নাম না ওঠে তাহলে কি করণীয়, কবে থেকে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, ইতিমধ্যেই কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের একজন পিডব্লিউএল লিস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, সমস্ত আপডেট বুঝতে পারবেন। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপডেটও উঠে এসেছে, আপডেটটি প্রথম দেখে নিন। এরপরেই আমরা দেখে নিচ্ছি মোবাইলে বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড নাম খুঁজবেন। তো দেখুন, নদিয়া জেলায় প্রকাশিত হলো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট 85,633 জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে নদিয়া জেলায় কিন্তু এই তথ্য উঠে এসেছে। শুধু যে নদিয়া জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তেমনটা কিন্তু নয়। আর দেখুন, বলা হয়েছে সোমবার সকাল থেকেই, অর্থাৎ গত সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি পঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসনের কার্যালয়ে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে যে খসড়া তালিকাটি প্রকাশ করা হয়েছে ওই তালিকা ইতিমধ্যেই পঞ্চায়েতে, ব্লক অফিসের দেওয়ালে কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে। প্রশাসন সূত্রে খবর, 10ই নভেম্বর পর্যন্ত উপভোক্তারা তাদের অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন। খসড়া তালিকা নিয়ে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। আর দেখুন, এরই সঙ্গে বলা হয়েছে যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠেছে তবে প্রশাসন তা যাচাই করবে। অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেবে। ধরুন আপনার পাড়ায় একজন অযোগ্য ব্যক্তির নাম বাংলার বাড়ি প্রকল্পের খসড়া তালিকাতে উঠেছে, সেই অযোগ্য ব্যক্তির নামে কেউ যদি অভিযোগ জানায় এরপর প্রশাসন তা কিন্তু খতিয়ে দেখবে। সেই অভিযুক্ত ব্যক্তি যদি অযোগ্য হয় তাহলে তার নাম খসড়া তালিকা থেকে কেটে দেওয়া হবে। এরপর সংশোধিত তালিকা গ্রাম সভায় প্রকাশ করা হবে, যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন। তো এখান থেকে বুঝতেই পারছেন, যাতে বাংলার বাড়ি প্রকল্পের কোনো যোগ্য উপভোক্তা বাদ না যায় সেই বিষয়টা কিন্তু বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। দেখুন, প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সমীক্ষার শুরুতে নদিয়া জেলায় মোট 86,600 জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে সুপার চেকিং ও বিভিন্ন যাচাই পর্বের পর প্রায় 1,000 নাম বাদ পড়েছে। তো বুঝতেই পারছেন, ফলে চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে 85,633 জন। এমনটা শুধু যে নদিয়া জেলায় হয়েছে তেমনটা কিন্তু না। আর কোন কোন কারণে উপভোক্তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, সার্ভে করতে গিয়ে সরকারি আধিকারিকের টিম দেখেছে যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা কি নিজে থেকেই পাকা বাড়ি করে নিয়েছেন। যারা নিজে থেকেই পাকা বাড়ি করে নিয়েছেন বা পরিবারের কোনো সদস্য যদি চাকরিজীবী হয়ে থাকে বা কেউ যদি 15,000 টাকার উপরে আয় করে থাকে পরিবারে, তাহলে তাদের নাম লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে। এবার দেখুন, বলা রয়েছে এদিকে প্রথম দফার অগ্রগতি নিয়েও জেলা প্রশাসন তথ্য দিয়েছে। প্রথম দফায় 46,358 জন উপভোক্তার মধ্যে 44,809 জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করেছেন। ইতিমধ্যেই জানানো হয়েছে শুধুমাত্র নদিয়া জেলায় 96.4% বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের দাবি এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির। উল্লেখ্য, গত 10ই অক্টোবরের মধ্যে নদিয়ায় দ্বিতীয় দফার সুপার চেকিং এর কাজ শেষ করা হয়। এরপর 17ই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হয়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণের কাজ চলবে। পরে 26শে নভেম্বরের মধ্যে গ্রাম সভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া কার্যকর বাস্তবায়নের জন্য জেলার সব ব্লক, মহকুমা এবং জেলা স্তরের বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তো আশা করি এই আপডেটটি দেখার পর আপনারা স্পষ্ট বুঝতে পারছেন 26শে নভেম্বর 2025-এর মধ্যে গ্রাম সভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই প্রক্রিয়ার কার্যকর বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই সমস্ত ব্লক, মহকুমা এবং জেলা স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের আসা অভিযোগ ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রকৃত উপভোক্তারা দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। গত লোকসভা নির্বাচনের পরই অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রথম দফার প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। তারপর 2025 সালে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা
দেওয়া হয় 12 লক্ষ উপভোক্তাকে। সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন সে ব্যাপারেও রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা ছাড়ার পালা, তাও বিধানসভা নির্বাচনের ঠিক আগেই। রাজনৈতিক মহলের দাবি, একাধিক সমীক্ষার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ পায়নি, আর তাই তার পরিবর্তে রাজ্য সরকার টাকা দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকে। তো এই আপডেটটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দ্বিতীয় দফায়ের যে টাকা বা দ্বিতীয় ফেজের যে টাকা 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আর চূড়ান্ত তালিকাতে তাদের নাম উঠলেই কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা জমা পড়বে। ইতিমধ্যেই একটি জেলার রিপোর্ট উঠে এসেছে। শুধু যে একটি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তেমনটা কিন্তু নয়। 3 তারিখ থেকে 10ই নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা আপনারা কিভাবে দেখবেন মোবাইল থেকে সেটা এবার আমরা দেখে নিচ্ছি। এবার আমরা দেখে নিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট মোবাইলে কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন। মোবাইল থেকে লিস্টটি দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। দেন চলে আসার পর আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখবেন, তারপর .gov.in এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার পরেই একটু উপরে তুলে নেওয়ার পরেই দেখতে পারবেন আপনার জেলার অফিসিয়াল ওয়েব পোর্টালটি শো করাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পোর্টাল। এর উপর আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পরেই পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে ডিস্ট্রিক্টের, তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে গিয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পোর্টালের হোম পেজটি এরকমটাই দেখতে পারবেন। আর এখানে আসার পর আপনি আপনার ডিস্ট্রিক্টের যে লিস্টটা কিন্তু দেখতে পারবেন। লিস্টটি দেখার জন্য আপনি উপরেই দেখতে পারবেন 3 লাইন অপশন রয়েছে। এই 3 লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন অন হয়ে আসবে। এখানে একটি অপশন দেখতে পারবেন নোটিশ। এই নোটিশের উপর আপনাকে ক্লিক করতে হবে। নোটিশের উপর ক্লিক করার পরেই দেখতে পারবেন নিচে স্ক্রল করার পর এখানে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 লেখা রয়েছে, আর এর উপর আপনাকে ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন পেজটি রিডাইরেক্ট হয়ে আরো একটি নতুন ইন্টারফেস খুলে আসে। এবার এই পেজটির একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন এখানে প্রথমেই হেডলাইনে লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। বাংলার বাড়ি গ্রামীণের যে প্রভিশনাল লিস্টটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে সিরিয়াল নম্বরগুলি দেওয়া রয়েছে, সমস্ত ব্লকের নাম দেওয়া রয়েছে। তো এখান থেকে এবার আপনার ব্লকের নামটা খুঁজে বার করতে হবে। আপনার যে ব্লকটি থাকবে সেই ব্লকের নামটি খুঁজে বার করবেন, সিরিয়াল নং দেখতে পারবেন এবং আপনার ব্লকের নামটা দেখতে পারবেন, এলিজিবল দেখতে পারবেন এবং ভিউ বলে একটি অপশন দেখতে পারবেন। আর ভিউয়ের উপর যখনই আপনি ক্লিক করবেন আপনার ব্লকের প্রভিশনাল যে লিস্ট বাংলার বাড়ি গ্রামীণের তা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে। এখান থেকে আপনি আপনার ব্লকে আপনার নামটি উঠেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। আর জানিয়ে রাখছি এই সম্পূর্ণ লিস্টের মধ্যে যদি আপনার নামটি খুঁজে বার করতে অসুবিধা হয় তাহলে এই সাইডেই দেখতে পারবেন 3টি ডট রয়েছে। এই 3টি ডটের উপর ক্লিক করবেন, দেন এরকম একটি ড্যাশবোর্ড অন হয়ে আসবে। আপনি একটু নিচে স্ক্রল করবেন, দেখতে পারবেন একটি অপশন রয়েছে ফাইন ইন পেজ বলে অপশন। এর উপর ক্লিক করে আপনার নামটি এখানে সার্চ করবেন, যে আপনার নামটি থাকবে সেই নামটি এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর দেখতে পারবেন আপনার নামে যে কয়েকটি নাম রয়েছে বা যদি আপনার নামটি থাকে তাহলে এখানে কিন্তু হাইলাইট করে দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনি লিস্টটি দেখতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে আপনি আপনার পঞ্চায়েতে গিয়ে লিস্টটি দেখতে পারেন অথবা ব্লক অফিসে গিয়েও কিন্তু আপনি এই লিস্টটি দেখতে পারবেন। ইতিমধ্যে ব্লক, মহকুমা এবং পঞ্চায়েত অফিসে কিন্তু এই লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, খসড়া লিস্ট প্রকাশিত করা হয়েছে। আর ইতিমধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু খসড়া লিস্ট প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। 10ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে কিন্তু লিস্ট প্রকাশিত করার কাজ এবং অভিযোগ নিষ্পত্তি করার কাজ সম্পূর্ণ হবে। এরপরেই কিন্তু গ্রাম সভা ডেকে বৈঠক হবে, তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। ফাইনাল লিস্টে ঠাঁই মিলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিশ্চিন্ত থাকতে পারেন। তো এই ছিল আপডেট। লিস্ট কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করে দেখবেন। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয় নিয়ে কি সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটা দেখতেই পারলেন। ইতিমধ্যেই যে লিস্টটি প্রকাশিত করা হয়েছে সেই লিস্টটির নাম হচ্ছে ড্রাফট লিস্ট বা খসড়া লিস্ট বা প্রভিশনাল লিস্ট। কিভাবে এই ড্রাফট লিস্ট আপনারা ডাউনলোড করে দেখবেন, পিডিএফ এ নাম খুঁজবেন, সমস্তটাই জানিয়ে দিলাম। এই বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, যথাসময়ে সেই কমেন্টের উত্তর আমরা দিয়ে থাকবো। এই ছিল আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক